আজকে যে প্রশ্ন উঠেছে যে নির্বাচন প্রয়োজন, তার সাথে অনেকে বক্তারা বক্তব্য রেখেছেন যে ষড়যন্ত্র হচ্ছে দেশে। এটা কিন্তু আমাদের সকলেই নজরে আসছে। ছোটোখাটো বিষয় নিয়ে আজকে রাস্তায় নামছে। এই বিষয়গুলো কিন্তু ছিল আগে, কিন্তু কখনো কেউ রাস্তায় নামে নেই। আজকে মনে করা হচ্ছে যে এই যে নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বোধহয় দুর্বল, এটা মনে করা হচ্ছে। এবং সে কারণেই আজকে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে এবং ভারতও সেখানে উস্কানি দিতে সাহস পাচ্ছে। আজকে আমাদের এই জায়গায় আমাদেরকে এ ব্যাপারে সজাগ, সচেতন এবং সাহসী ভূমিকা নিতে হবে। এখানে কয়েকটি বিষয় আমরা বর্তমানে যারা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে ভুলে তত্ত্বাবধায়ক সরকার বলে ফেলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরও একটা মানুষের প্রত্যাশা আছে তাদের উপরে, তাদেরও কিন্তু একটা কমিটমেন্ট বা একটা ওয়াদা আছে জনগণের প্রতি। কি কথা বলে এসেছে? বৈষম্য বিরোধী আন্দোলনের তারা ফসল, অতএব এখানে বৈষম্য দূরীভূত করতে হবে, সেই ব্যাপারে সংস্কার প্রয়োজন। কিন্তু সেই সংস্কার অতি দ্রুত করতে হবে, কারণ অন্তর্বর্তী সরকারের সময় এটা অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হতে হয়। এবং এই সংস্কারের প্রস্তাব তারা করছেন। আমরাও বিভিন্ন সময় সরকারকে বলছি যে সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে, সংস্কারকে কার্যকর করতে পারবে, এমন কিন্তু এটা স্বাভাবিক না। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উছিলা দিয়ে, সংস্কারের উছিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না।